আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আবুধাবি থেকে আরেকটা উইকলি ভ্লগে আপনাদের ওয়েলকাম করছি। আজকের ভ্লগেও পুরো উইক জুড়ে কি করেছি, কিভাবে কাটিয়েছি ওইটারই ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভ্লগটা স্টার্ট করছি মর্নিং থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাতে গিয়ে দেখলাম আমার চায়ের ডিব্বা খালি, তো এটা একটু ফিল করে নেওয়ার পর এখানে নাস্তা বানিয়ে নিয়েছি। খুবই ইজি নাস্তা, সকালে চেষ্টা করি যত ইজির মধ্যে নাস্তা খেতে পারি। তো এখানে আমি ব্রেড টোস্ট করেছি আর ডিমের সুকসুকা, এটাকে স্ক্র্যাম্বল এগও বলতে পারেন। নাস্তা করলাম আমরা 3 মা ছেলে, ওদের বাবা তো অফিসেই। খাওয়া শেষ করে আমি বাচ্চাদের সাথে একটু সময় দেই, প্রতিদিনই নাস্তার পরে আগে আমি ওদেরকে একটু সময় দেই, ওদের সাথে একটু খেলা করি। এটা কার জিনিস নিয়েছো? এটা তো দাদার, এগুলো তো ভাইয়ের। তুমি কি ভাইকে বলেছো যে তুমি এটা নেবে? ওইদিকে আমি বাচ্চাদের দুপুরে কি খেতে দেবো এটাও মোটামুটি প্রিপারেশন করেই রেখেছি। জাস্ট এখন বাচ্চাদের গোসল শেষে এই যে আমি খাবারগুলো রেডি করে নিয়েছি। আমি আগেই পোলাওটা রান্না করে রেখেছিলাম আর বরবটি আর মাশরুম চিকেন দিয়ে সেদ্ধ করে আমার ছোট বাচ্চাকে দিয়েছি। আর এখানে আমার বড় বাচ্চার জন্য এয়ার ফ্রায়ারে আমি চিকেন আর মাশরুমটা করে নিয়েছিলাম। আজকে দুপুরে আমার বাচ্চা ঘুমায়নি, এই জন্য আমি ওকে নিয়ে নিচে চলে এসেছি একটু আর্লি করে, না হলে তো সন্ধ্যার দিকেই নামি। তো আসার পরে দেখলাম এখানে বাচ্চারা খেলাধুলা করছিল আর আমার বাচ্চার এই গাড়িটা এই মোটর সাইকেলটা দেখে ওর খুব পছন্দ হয়ে গেছে। সারাক্ষণ ওইটাই দেখছিল। ও আসলে কারো জিনিস ধরে না পারমিশন ছাড়া, আমাকে জিজ্ঞেস করে নিয়ে দিতে বলে বা তাকায় তাকে দেখে, বাট নিজে থেকে আসলে ওইভাবে নেয় না। আমরা নিচ থেকে খেলাধুলা শেষ করে এসে আমরা মোটামুটি সবাই হাংরি। আমার বড় ছেলেও আমার সাথে নিচেই ছিল। তো আমার ঘরে পিৎজার ব্রেড আনা ছিল, ওইটা দিয়ে আমি এই যে ওদের জন্য চিজ পিৎজা করেছি, এটা এখন আমরা খাবো। এটা ছিল নেক্সট ডে মর্নিং, ফ্রাইডে ছিল ওই দিন। আর ফ্রাইডে মর্নিং আমার একটু রিল্যাক্স। আমি আসলে ওই দিন একটু রিল্যাক্সে বসে নাস্তা খাই, কারণ বাচ্চার বাবা ওই দিন বাসায় থাকে, ওর অফিস বন্ধ। ও বাচ্চাদের নিয়ে একটু নিচে গেছে। আমি বাচ্চাদের অলরেডি নাস্তা করিয়ে ওদেরকে একটু নিচে পাঠিয়েছি। তো ওরা টুকিটাকি শপিং করবে বা একটু গ্রোসারি করবে বাবার সাথে, আর সেই সুযোগে আমি একটু রিল্যাক্সে নাস্তা করব। তো এখানে নাস্তা করতে করতেই ভাবতেছিলাম আবার দুপুরে কি করব বা কি খাবো, ওইটা তো আমাদের মেয়েদের মাথায় সব সময় থাকে। তো যাই হোক, আমি দেখেন এখানে একটা নতুন ধরনের কলা খাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতে কিন্তু একদম নর্মাল আমাদের দেশি যে কলাগুলা ওগুলার মতোই লাগছিল, বাট এই কলাটার কিছু বিশেষত্ব আছে। আমি আসলে ফার্স্ট টাইম খেয়েছি ওই দিনই, আপনারা হয়তো অনেকেই খেয়ে থাকতে পারেন। তো এই কলাটা এত মিষ্টি ছিল, আমি আমার জীবনে এত মিষ্টি কলা কখনো খাইনি। এটা স্পেশালিটি আছে, এটা আমাদের আবুধাবির শেখের প্যালেস থেকে এসেছিল। আর এই ডালাতে যে ফলগুলোই আছে এগুলো সবগুলোই শেখ মোহাম্মদের প্যালেস থেকেই আসা। তো ওনার জন্য যে স্পেশাল ফ্রুটগুলো সাধারণত ভিলাতে আসে তাদের, এটা ওই ফলগুলো। আমি সচরাচর লোকাল মার্কেট দুবাই বা আবুধাবি যেখানেই বলেন, লোকাল যে সুপার মার্কেটগুলো আছে ওখান থেকে কিন্তু ফল সবসময় কিনি, বাট এত টেস্টি বা এত ফ্রেশ ফলটা আমি পাই না যেটা ভিলাতে পাওয়া যায়। যেহেতু ওরা বেছে বেছে যেই দেশের যেই ফলটা একদম বা যেই দেশের যেই খাবারটা একদম বেস্ট, ওটাই তো শেকের জন্য আসে। তো ওইটাই আর কি টেস্ট করলাম। তো বাচ্চারা নিচ থেকে আসার পর যেহেতু নাস্তা করে ওরা নিচে গিয়েছিল, আমি ওদের সাথে নিয়ে একটু ফল খেলাম। নাস্তা করার পরপরই আমার মাথায় ঘুরতেছিল বাচ্চাদের লাঞ্চে কি দিব। তো আমার বড় বাচ্চা বলতেছিল যে মাম্মা আমাকে পাস্তা বানিয়ে দাও। ও নিজেই একটা রেসিপি আমাকে দিয়েছে। তো ওর রেসিপি অনুযায়ী আমি আজকের এই ম্যাক অ্যান্ড চিজটা করছি, তারপরে গিয়ে আমাদের লাঞ্চটাও বানাবো। এই তো আমার ছেলের রেসিপি অনুযায়ী আমি এই পাস্তাটা করে নিয়েছি। তো পাস্তাটা আসলে আমিও ট্রাই করে দেখেছিলাম, খুবই মজা হয়েছিল। বেক পাস্তার মতো করেই অনেকটা এই পাস্তাটাও করতে হয়। যাই হোক, টেস্ট ভালো ছিল। গার্ডেনে যাবা? চলো চলো, এই যে যাচ্ছি তো। নাকি বিচে যাবা? বিচে যাবা?
তো যেহেতু ফ্রাইডে ছিল, এই তো আমরা লাঞ্চ করে বাইরে চলে এসেছি শপিং করতে। শুক্রবার হলেই আমার কেন জানি মনে হয় একটু বাইরে বের হব। আর আসলে পুরো সপ্তাহের অনেক কিছু কেনাকাটাও হচ্ছে জমে থাকে হাজব্যান্ডের জন্য। ওয়েট করি যে ও আসলে ওর সাথেই বের হব। তো অ্যাট ফার্স্ট আসার পর আমার ছোট বাচ্চার একটা শুজ নিয়েছি। নেওয়ার পর আমি আবার আমার নিজের জন্য একটু ব্যাগ খুঁজতেছিলাম। তো তারপর গিয়ে আমি ঢুকেছিলাম একটু আইকিয়াতে। আমার আসলে কিচেনের কিছু জিনিস দরকার ছিল। আমার ফ্রাই প্যানগুলো একদম নষ্ট হয়ে গেছে, তো ফ্রাই প্যান নিয়ে দেখার জন্য এসেছি। আর এখানে যেহেতু ক্রিসমাসের দেখলাম একদম ডেকোরেশন করা সব জায়গায়। আর আমার কিন্তু আইকিয়াতে আসলে মানে বের হতে ইচ্ছা করে না, এত ভালো লাগে ওদের সব প্রোডাক্ট। মনে হয় সব কিছু নিয়ে যায়, মানে মনে হয় কয়দিন পর পরই বাসার সব হাঁড়ি পাতিল চেঞ্জ করি। আমাদের মেয়েদের মনে তো আসলে এরকম কত কল্পনাই থাকে। আমি যখনই আইকিয়াতে আসি দু একটা ফুলও নিয়ে যাই, আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার গুলা। তো ওদের আর্টিফিশিয়াল হলেও ওদের ফ্লাওয়ার গুলা দেখতে একদম রিয়েলিস্টিক লাগে, খুবই ভালো লাগে। আমার তো এত ভালো লাগে মনে হয় মানে সব কিনে নিয়ে যাই। এছাড়া ওরা কিন্তু রিয়েল হচ্ছে প্ল্যান্টগুলোও রাখে। তো মোটামুটি কেনাকাটা শেষ করতে করতে বেশ অনেক রাত হয়ে গেছে। আমরা ওই দিন বাইরে কিছু খাইনি, বাসায় মোটামুটি ডিনার প্রিপারেশন করে রেখে গিয়েছিলাম। আমি এখানে বাচ্চাদের সাথে একটু প্লে করছিলাম, ওইদিকে হাজব্যান্ড দেখলাম ফিশগুলো রেডি করে নিচ্ছে। এগুলো হচ্ছে সিপ্রিম ফিশ ছিল। আমার হচ্ছে ওর হাতের এই ফিশগুলো খেতে খুবই মজা লাগে। আর আমার বাসায় বেশিরভাগ সময় ফিশের এই আইটেমগুলো ওই করে থাকে। এখন আমরা সবাই মিলে এই মজাদার ফিশটা এনজয় করব।